السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: إن لكل قوم عيد وهذا عيدنا. وكما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोजना शोरने क्या जवाब दे मुस्तफा की सामने। अजूर गुना করবো কেনি, এইভাবে দিন গেল কেনি, কেমন করে হিসাব দিব, বিকাশ যদি চাই দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের 2 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়িয়ে যেটার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে একটি আয়াত। আল্লাহ বলেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমার আপনার নবীর আদর্শ এটা কি? পাক। আর দুনিয়ার সমস্ত আদর্শ কি? নাপাক। লিলিন কালমাস মাউসুদা প্লেটোর যত আদর্শ আমরা কি মনে করি, জিয়ার আদর্শ, মুজিবের আদর্শ, যত আদর্শ হ্যাঁ সব আদর্শ কি? নাপাক। আর মদিনার রাসূলের আদর্শ হলো পাক। এই জন্য আল্লাহ বলেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একটা নবী তোমাদেরকে দিলাম যে নবীর উত্তম আদর্শ আছে তোমাদের ভিতরে। আল্লাহ বলেন: ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই নবীর ভিতরে আছে অনুপম চরিত্র। তাহলে নবীকে আমাদের ভালো করে চলতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। দুনিয়ার যত নেতা খেতা আছে সব নেতা খেতা কি কিয়ামতের দিনে সিজদায় পড়ে থাকবে। একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়গম্বর ছাড়া বাঁচানোর কেউ নেই। তাহলে আল্লাহ রসুল আমার আপনার জন্য কি আদর্শ, মডেল, আইডল। এই নবীজিকে আমাদের অনুসরণ করতে হবে, নবীজিকে মানতে হবে। নবীজি যেভাবে চলতে বলে এভাবেই আমাদের চলতে হবে। কিন্তু আজ আমরা মুসলমান, আমাদের সিরাত, সুন্নাত, চরিত্র, আখলাক এগুলো কি দিন দিন ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছে। মুসলমানের বাচ্চা, হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, বৌদ্ধর বাচ্চা মনে করলেন চারজন কি একসাথে কি রাস্তা দিয়ে হাঁটতেছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাথায় টুপি নেয়, তারপরে মুসলমান যে তার মাথায় টুপি নেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এদের ছেলের মুখে দাঁড়িয়ে নেয়, মুসলমানের কি একই অবস্থা। ওরা যেভাবে চলতেছে মুসলমানও কি চারজন একইভাবে চলতেছে। তাহলে এখানে চিনার বুদ্ধি নেই। তাহলে আল্লাহ পাক বলে যে যত ধর্ম আছে এর ভিতরে বেস্ট আর বেটার হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের ভিতরে আমার আপনার জন্ম, এমন একটা নবী আমাকে দিলেন, আমাদেরকে দিলেন। আল্লাহ বলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যেগুলো তোমাদেরকে করতে বলে ওগুলো তোমরা করো, আর নবীজি যেগুলো নিষেধ করে এগুলোর থেকে কি তোমরা বেঁচে থাকো। কিন্তু আজ আমরা আমাদের মন যা চায় এভাবেই কি আমরা চলতেছি। আল্লাহর পয়গম্বর বললেন জুমার দিন যে ব্যক্তি আগে কি মসজিদে আসে সে উট কুরবানির সওয়াব পায়, এরপরে যে আসে সে ছাগল, এরপরে যে আসে সে কি উট, গরু, ছাগল, এরপরে কি মুরগি, এরপরে মুরগির ডিম। তাহলে চিন্তা করো, সবার আগে আসলে কি উট কুরবানির সওয়াব, তারপরে গরু, এরপরে ছাগল। তাহলে আল্লাহর পয়গম্বর বুখারী ও মুসলিমের হাদিসে আল্লাহর পয়গম্বর উৎসাহ দিলেন যে শুধু জুমার দিন নয়, ডাইরেক্ট জুমার দিন ইনডাইরেক্ট পাঁচ ওয়াক্ত নামাজের যখন আযান হয় তোমরা কি আগে ভাগে মসজিদে আসো। কিন্তু আমরা ৬টা দিন নামাজ পড়ি না। এই অ্যাকশন রিয়াকশন আছে নাকি না? এই অ্যাকশন রিয়াকশনের কারণেই কি জুমার দিন যারা মসজিদে আসে এরা কি সবার পরে আসে। দেখেন একটা হাদিস বললে মন খারাপ হবে অনেকের, যে আল্লাহর পয়গম্বর বলেন মুনাফিক তারা, মুনাফিক মাত্র মুসল্লি তারা যারা কি সবার পরে মসজিদে ঢুকে আর বের হয় সবার আগে। কি কারণে? আল্লাহর পয়গম্বর বলেন খাঁচায় বন্দি পাখি যেরকম ছটফট করে, মুনাফিক যার মার্কা যারা মুসল্লি এরাও কি মসজিদে এসে ছটফট করে, খালি কসমস করে যে এত ওয়াজ করা লাগে, খুব কখন শুরু করলো, কখন কী করলো, পিছনের থেকে কি গেলে ভুল যাচ্ছে, যে কয় মিনিটে শুরু হলো, কয় মিনিটে খুব শেষ হলো, খালি কি গেলে দেখ। তাহলে জুমার দিন একটা দিন মানুষদেরকে কোরআন থেকে হাদিস থেকে কি বাংলা ওয়াজ করা যাকে বলে, যে এগুলো ওয়াজ করার দ্বারা যারা ইমানদার তাদের কাজে লাগবে, আর যারা মুনাফিক মার্কা মুসল্লি এদের কি কোনো কাজে লাগবে না। শুধু শুনলো আর কি আর মসজিদ থেকে আগেই বাইরে ঘুরে চলে যাবে। তাহলে মসজিদ কি আল্লাহর ঘর, এই মসজিদের ভিতরে যারা ইমানদার তারা শান্তি পায়। কীরকম? আল্লাহর পয়গম্বর বলে নাচে মুখ গানিতে শান্তি পায়। ইমানদার যারা হবে মসজিদের পরিবেশে আসলে এরা কি শান্ত থাকবে, এরা কি মসজিদ থেকে বাইরে হতে চাইবে না। কিন্তু আজ আমরা কি মসজিদে আসি না, নামাজই পড়ি না, সপ্তাহে একটা দিন নামাজ পড়ি, তাও কি সবার শেষে, এরপরে আবার কি মুনাজাত হওয়ার আগেই কি বাড়িতে চলে যায়। যেটা তো মুসলমানের কালচার হলো না। সাহাবায়ে কেরাম তাদেরকে ফলো করতে হবে। তারা কি বৃহস্পতিবার আসর থেকে মসজিদ থেকে বাইর হতো না, বৃহস্পতিবার আসর থেকে তারা কি বাড়িতে যেত না, খাইতো না, এবং কি ঘুমাইতেন না, খানা খায়নি এবং কি ঘুমায়নি। কি কারণে? যে জুমার দিন মসজিদে যেন সামনে কাতারে জানা হয়। আমরা কি যদিও কি আমরা আগে ভাগে আসি, বিভিন্ন জায়গায় কি জায়গা ধরে রাখি, যে ওই জায়গা আমার কি দলিল করা জায়গা, আমার সামনে বসা যাবে। তাহলে চিন্তা করেন আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ পাক যখন তার রহমতটা নাযিল করতে চায় সর্বপ্রথম বাইতুল মামুর, ওখান থেকে কি বাইতুল মামুরের নিচে কি আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহ, ওখান থেকে দুনিয়ার সমস্ত মসজিদে রহমতগুলো ভাগ হয়। এরপরে দুনিয়ার সমস্ত মসজিদে আগে কি ইমামের কাছে আসে, এরপরে ডান দিকের যারা মুসল্লি প্রথম সারি তারা পায়, এরপরে বাম দিকেরা পায়, তারপরে কি ভাগ হতে হতে পিছনে চলে যাবে। তাহলে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার কথা আছে, কিন্তু
আমরা কি আসি অনেক পরে, নামাজ পড়তে মনই চায় না, নামাজ পড়তে মনই চায় না। তাও যদি একটা দিন যদি না যায়, মানুষ কি বলবে, মানুষ জানাজায় যাবে না, মানুষ কি কুরবানির গোশতের ভাগ পাবো না, তারপরে কি সমাজের মানুষ কি আমাকে বেনামাজি বলবে। যে এই অনেকগুলো কারণ থাকার কারণে জুমার দিন কি একদিন মসজিদে আসা কি মোলাকাত করে, একদিন নামাজ পড়ে কোনো লাভ হবে না। এটা বারবার বলি, যেহেতু শনিবার ইহুদিরা, খ্রিস্টানরা রবিবাররা, আর আমাদের নামধারী মুসলমান শুক্রবারেরা, তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে একই কাতারে এরা কি চলে যাবে। এই জন্য জুমার দিন একদিন নামাজ পড়া হয়। আমি আল্লাহর বান্দা, নবীজির উম্মত, যে নবী বলেন আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকু ইল্লাল মুনাফিকুন, জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত কেউ জামাত তরক করে না। তাহলে আল্লাহ রাসূল এত শক্তভাবে বললেন, এটা কি যে একদিন নামাজ পড়ে গেলে আর 6 দিন পড়া লাগবে না, এদেরকে ছুটি দিছে? ছুটি দেয় না, এদের কোনো রুখসতি নাই। দেখেন একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি কষ্ট করে মসজিদে যাই, আমার কি কষ্ট লাগে। আল্লাহ রাসূল বললেন যে যাও, তোমাকে ছুটি দিলাম। এরপরে আল্লাহ রাসূল আবার বললেন যে অন্ধ ব্যক্তিকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসার পরে বললেন যে তুমি কি আযান শুনতে পাও? তোর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আযান শুনতে পাই। তাহলে সুস্থ সবল মানুষ গাড়িতে নামাজ হবে না। আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি বাড়ির থেকে নিয়ে মসজিদ পর্যন্ত একটা কি যে করেই হোক কোনোভাবে তুমি মসজিদে আসো। তাহলে একজন অন্ধকে আল্লাহ রাসূল রোজদার ছুটি দিলেন না। আর আমরা কি এই শুক্রবারে নামাজ পড়ে যাচ্ছি, আবার শুক্রবারে কি আসবো। এর আগে 2-1 জন যদি খাতের নামাজ থাকে, জানাজার নামাজ থাকে, তাহলে কি লোক দেখানোর জন্য একবেলা আসে। তাহলে চিন্তা করে যে নামাজ আমাদের জন্য কি মাপ নেয়। মহিলাদের প্রত্যেক মাসে মাসিক অবস্থায় নামাজ কি মাপ, কিন্তু পুরুষের নামাজ মাপ নেয়। এটা কন্টিনিউ রেগুলার চালাতে হবে। কতক্ষণ? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না মৃত্যু না আসে। মৃত্যু আসার আগ পর্যন্ত আমার নামাজ মাপ নেই। তাহলে আমি বেনামাজি থাকি কিভাবে? আমি একটু চিন্তা করি না যে আমি বেনামাজি যদি থাকি, বেনামাজির কবরে 99টা সাপের আল্লাহ রাসূল বলেছেন ব্যবস্থা আছে। 99টা সাপ, দুনিয়ায় একটা সাপ দেখলে কি হয়, বিলে চলতে যায়। আর আসলে কবরের ভিতরে 99টা সাপ বেনামাজির কবরে দর্শন করবে। যে ফজর নামাজ নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্যোদয় পর্যন্ত 99টা সাপের কামড়। এরপরে জোহর না পড়লে আসর পর্যন্ত, আসর না পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়লে এশা পর্যন্ত, এশা না পড়লে ফজর পর্যন্ত, এই 99টা সাপের দংশন অনবরত তার কি খাওয়াই লাগবে। বাঁচানোর কোনো উপায় নেই। সেদিন কোনো সাপুরা পাওয়া যাবে না, কোনো ওজাও পাওয়া যাবে না যে আমাকে বাঁচাও, কবরে কি সাপে কামড়াচ্ছে, বাঁচাও বাঁচাও, কোনো ওজা আসবে না, কোনো কি সাপুরাও আসবে না, কেউ বিল বাজায় বাঁচাবে না। তাহলে আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আযাব আমাকেই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার বোঝা তাকে বহন করা লাগবে, যার যার পাপের শাস্তি তাকে বহন করা লাগবে। এই জন্য মুসলমান ইমানদার, আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীজিকে আল্লাহ তাআলা মডেল হিসেবে বানাইলেন। এই নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। তাহলে নবীজিকে আমি কিভাবে ভালোবাসবো? নবীজির সুন্নতের উপরে আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ব। এই রবিউল আউয়াল মাস নবীজির উপরে দরুদ পড়ার মাস, এবং নবীজির কি জিন্দেগি, নবীজির জীবনী করার মাস। আমরা অনেক মুসলমান আছে, আল্লাহ রাসূল কয়টা বিয়ে করছে জিজ্ঞেস করলে বলতে পারবে না। নবীজির কয়টা ছেলে ছিল, নবীজির কয়টা মেয়ে ছিল, বললে কি হা করে থেকে থাকবে, কারণ এগুলো সে শিখেনি। তাহলে যে নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে রেকমেন্ড করবে, সুপারিশ করবে, যে নবীর সুপারিশ ব্যতীত বাঁচার কোনো কায়দা নেই।
আদর্শ আমার ফলো করে চলতে হবে। তাহলে আল্লাহ রসুল দেখেন যেদিন জন্মগ্রহণ করে, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ 9, কেউ 8, কেউ 11, বিভিন্ন মতান্তর আছে। কারণ আল্লাহ রসুল কোন দিন জন্ম নিয়েছে এটা কি বিভিন্ন মতানৈক্য। কেউ 8 বলেছেন, কেউ 9, কেউ 11, কেউ 12। তারপরে আজকে কি 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে দেখবেন জশ্নে জুলুস নামে একটা কি মিছিল বাইর হয় বাংলাদেশে, জশ্নে জুলুস। এর নাম শুনেছেন জীবনে? জশ্নে জুলুস, যে একটা মিছিল বাইর হয়, যেরকম পয়লা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা বাইর হয়, তারপরে 10-এ মুহররম আশুরার দিনে তাজিয়া মিছিল। তাহলে আর এই 12ই রবিউল আউয়াল কি জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ। যে আল্লাহর পয়গম্বর বলে লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদানা, প্রত্যেক উম্মতের জন্য কি আছে? খুশির জিনিস আছে, খুশির উৎসব আছে। আমার উম্মতের খুশি হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে কয়টা দিন? 2টা দিন, বছরে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু বাংলাদেশে 3 নম্বরে একটা ঈদ পালন হয় আজকের দিনে 12ই রবিউল আউয়াল। যে কিছু কিছু মাজার পূজারী ভণ্ড যারা আছে, তারা কি বড় বড় সাইনবোর্ড রাস্তার মুড়ে মুড়ে মেরে দিয়েছে যে সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ। ইসলামে 3 নম্বর ঈদ বলে কোনো ঈদ নাই। তারপরে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইউনিট সরকার, যে সবাই কি এই 12ই রবিউল আউয়াল কি ছুটির দিন ঘোষণা করে। কি কারণে? দেখবেন ক্যালেন্ডারের ভিতরে লেখা আছে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। ঈদ লেখা থাকে, ক্যালেন্ডারে লাল করে লেখা আছে ঈদে মিলাদুন নবী। তাহলে ইসলামে 3 নম্বর ঈদ বলতে কোনো ঈদই নাই। তাহলে আল্লাহ রসুল বলেন আমার উম্মতের জন্য 2টা ঈদ, 2টা খুশি, 2টা উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর ঈদে মিলাদুন নবী নামে যে ঈদ, এটা কি শতাব্দীর শ্রেষ্ঠ বিদআত। এটা আল্লাহর রসুল পালন করে নাই, সাহাবায়ে কেরাম কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই, তাবেঈন, তাবেঈন কেউ কি ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাহলে বলবেন হুজুর আমার বাংলাদেশে যে পালন হয় এরা কি তথাকথিত কিছু মাজার পূজারী ভণ্ড, যারা মানুষের ঈমান আমল নিয়ে খেলা করে, যারা মানুষের ঈমান আমল নষ্ট করে। এরকম একটা দরবারের নাম হলো পাক পাঞ্জাতন দরবার শরীফ। কি নাম? পাক পাঞ্জাতন দরবার শরীফ। ইয়া বড় একটা কেক কিনে নিয়ে এসছে, নিয়ে আসা এই কেকটি সবাই করতেছে আর বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি নাউজুবিল্লাহ। যে ইসলামে জন্মদিন, মৃত্যুদিন এগুলো নেয়, কিন্তু তারপরেও নেতা খেতা যারা কি মারা যায়, মরে কবরে ঘুটি উঠে গেছে, তার কি জন্মদিন, মৃত্যু বার্ষিকী এলা কি পালন হয়। তাহলে আল্লাহর রসুল এই 12ই রবিউল আউয়াল যে বললাম জন্ম নিয়ে কি মতানৈক্য আছে, কেউ 8, 9, 12, 11 বলেছে। তাহলে কোন দিন আল্লাহর রসুলের জন্ম? এখন সময় দুপুর 1টা। নবীজির নামে বিশাল বড় কেক কাটতেছে, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করো যে এইভাবে আল্লাহর রসুল যেগুলো করেনি, সাহাবায়ে কেরাম যেগুলো করেনি, তাবেঈন যেগুলো করেনি, আইম্মায়ে মুজতাহিদিন যেগুলো করেনি, এগুলো যারা করবে এরা বেদাতি কাজ করবে। আর বেদাত জিনিস কি? আল্লাহর পয়গম্বর বলে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত এটা কি পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে নিয়ে চলে যাবে। দেখেন আল্লাহ রসুলের কাছে কিছু মানুষ হাসরের ময়দানে যা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি অনেক মানুষের সুপারিশ করলেন, যারা আপনার সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন। আমরাও তো শেষ নবীর উম্মত, আপনি আমাদেরকে চিনতেছেন না?
আমাদের নামে সুপারিশ করুন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কিছু শেষ নবীর উম্মতের সামনে কালো পর্দা পড়ে যাবে, কালো পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিছু কিছু মানুষ ঘুরতেছে আপনার সুপারিশের আশায়, যে এদের জন্য আপনি সুপারিশ করবেন না, কারণ আল্লাহ রসুল কি গায়েব জানে না। তাহলে সুপারিশ করতে নিষেধ করলেন, যে এটাও কি বাংলাদেশের আর একটা আলোচনার বিষয়, আল্লাহ রসুল গায়েব জানে কি জানে না। আল্লাহ রসুল গায়েব জানে না, গায়েবের মালিককে আল্লাহ, লা ইয়ালামুনাল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যে গায়েবের মালিক কি আল্লাহ। তাহলে আল্লাহ রসুল গায়েব জানে না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মারা যাওয়ার পরে এরা বেদাতি কর্মকাণ্ড করেছে। সঙ্গে সঙ্গে সামনে দিয়ে কি কালো পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুল তখন বলবেন, সুলকান সুলকান ইমান গয়রামি বাদি, সরে যাও, দূর হয়ে যাও, আমি মারা যাওয়ার পরে তোমরা বেদাতি কাজ করেছো, যেটা ইসলাম গ্রহণ করে না সেই কাজ তোমরা করেছো। আবার সাহাবী কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেনি, তারপরে সাহাবী তাবেঈন তাবে তাবেঈন কেউ ঈদে মিলাদুন নবী পালন করলো না। অথচ বাংলাদেশের ভণ্ডরা তারা কি ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসের মিছিল করে এগুলো নবীর আশেক দাবি করতেছে। আসলে এরা কি আশেক না, এরা হলো জিলাপির আশেক। এরা কিসের আশেক? জিলাপির আশেক, লাড্ডুর আশেক। এরা হলো কি বিরিয়ানি খাওয়ার আশেক। কিভাবে? এই আল্লাহ রসুলের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী করে এরা কি কেউ জিলাপির ব্যবস্থা করে, কেউ লাড্ডুর ব্যবস্থা করে, কেউ কি বিরিয়ানি, ক্যাচি বিরিয়ানি, কেউ কি বিভিন্ন ধরনের বড় বড় উৎসব করে। দেখেন আল্লাহ রসুল সহিহ মুসলিম শরীফের হাদিসে বলেন, আমি পয়গম্বর প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর পয়গম্বর বলে, আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, আপনি সোমবার দিন রোজা রাখেন কারণ কি? আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন যে, হে সাহাবায়ে কেরাম, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাসূল সোমবার দিন জন্মগ্রহণ করেছে। এই আর 2 নম্বর কারণ হইতেছে, আল্লাহ রসুল বলে যে 2 নম্বর কারণ, এই আমার উপরে যখন আল্লাহ কোরআন নাজিল করতেছিলেন, কোরআন নাজিলের যেদিন সূচনা দিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এরা গুহায় যখন আমার উপরে আয়াত নাজিল হলো, ওই দিনটা ছিল সোমবারের দিন। তাহলে আল্লাহ রসুল প্রত্যেক সোমবার দিন রোজা রাখে কি কারণে? তার জন্মের শুকরিয়া আদায় করণার্থে কি আল্লাহ রসুল রোজা রাখে। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ রসুলের যে আশেক হবে সে কি প্রত্যেক সোমবার দিন রোজা রাখবে, মানে 12ই রবিউল আউয়াল যারা কি নবীর খুশিতে কি করবে, কেক কাটবে। এদের কাজ কি হলো, যদি নবীর আসল আশেকের রাসূল হতে চায় তাহলে সোমবার দিন রোজা রাখতে হবে। যেহেতু আল্লাহ রসুল তার জন্মের দিন কি রোজা রেখে তার দিনকে পালন করেছে। তাহলে এই যারা কি ভণ্ড বেদাতি, যারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন দরবারের নাম রেখে যারা কি মানুষের ঈমান আমল নিয়ে খেলা করতেছে, এরকম বেয়াদব যারা, তারা কি এই ঈদে মিলাদুন নবী এগুলো পালন করতেছে। এই দিনে কি বললাম যে লাড্ডুর সরাসরি, মিষ্টির সরাসরি, জিলাপির সরাসরি, যে তারা কি জশ্নে জুলুস এই মিছিল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুব ভালোবাসি, কিন্তু দেখবেন মাথায় টুপি নেয়, মুখে দাড়ি নেয়, এই কি সুন্দর সুন্দর পাঞ্জাবি করে আগে আগে মিছিল করতেছে। তাহলে আল্লাহ রসুলের সুন্দর যার ভিতরে নেয় সে নবীর উম্মতি হতে পারবে না। নবীর মতে যে একমত সেই হবে নবীর উম্মত। তাহলে নবী যেভাবে চলতে বলে ওভাবে কি আমরা চলি না, আর মনে করতেছি আল্লাহ রসুলের কি আমরা আল্লাহ রসুলের আমরা সুপারিশ পাবো, এই চিন্তা করে বসে থাকলে কি লাভ হবে না। দেখেন আল্লাহ রসুল 11টা বিয়ে করছে। কয়টা বিয়ে করেছে? 11টা।
আল্লাহ রসুল যে 11টা বিয়ে করেছে, কোনো হাদিসের ভিতরে নেয় যে আল্লাহ রসুল কি করেছে এই বিবাহের অনুষ্ঠানের ভিতরে কি গান বাদ্য করেছে। এটা কি কোনো হাদিসেই নেই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 6টা যে হাদিস প্রসিদ্ধ হাদিস যাকে সিয়াসিত্তার হাদিস বলা হয়, কোনো হাদিসের ভিতরেই নেই যে আল্লাহ রসুল তার বিবাহের ভিতরে কি করেছে এরকম বক্স বাজায় নাচানাচি করছে। এগুলো কোনো জায়গায় নাই। দেখেন আল্লাহ রসুলের সিরাতের ভিতরে আছে এক সময় মক্কার ভিতরে গানের আওয়াজ হইতেছে, গানের সরগোল হইতেছে, আল্লাহ রসুলকে সেখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক তাকে কি এমন ঘুম দিয়ে দিলেন, আল্লাহ রসুল ঘুমায়ে পড়ে গেলেন। আর কি যখন অনুষ্ঠান শেষ আল্লাহ রসুল ঘুম থেকে উঠলেন। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم মাযামির শাইতান, যে আমি পয়গম্বর দুনিয়ায় প্রেরণ হয়েছি এই ধুল, তবলা, বাদ্য এগুলো দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। তাহলে আল্লাহ রসুল কি বলে যে আমি এই দুনিয়ায় প্রেরণ হয়েছি ডুবি, তবলা, হারমোনিয়াম এগুলো কি বাদ্য এগুলো দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা নবীর উম্মত, যে নবী 11টা বিবাহ করেছে, যার কোনো বিবাহের ভিতরে কি বক্স বাজানো নাই। সাহাবায়ে কেরাম কেউ কি বিবাহের সময় কি বক্স বাজায়। তাহলে আমরা মুসলমান, আজ আমাদের ছেলে মেয়ের বিবাহ হইতেছে, এই জায়গায় কি আমরা বক্সের বেড়াবাড়ি, ডিজে পার্টি এগুলো করতেছি, নাচানাচি করতেছি। মুসলমানের বিবাহতে আবার কি হিন্দুতে রং খেলা খেলি, হোলি খেলা হইতেছে, আজকে রঙের ছড়াছড়ি, এগুলো সব কি স্টার জলসা, জি বাংলার দান, হিন্দুয়ানি প্রথা, এগুলো কোনো মুসলমানের কি কালচার নয়। এই জন্যে আমি আপনি মুসলমান, আমরা আমাদের ছেলে মেয়েদের যে বিবাহ দিব, এই বিবাহটা কি ইবাদত হলে। কিন্তু আজকাল অধিকাংশ বিবাহের ভিতরে সব কি হিন্দুয়ানি কালচার। এই হিন্দুয়ানি কালচার ঢোকার কারণে আজ আমার ছেলে কথা শুনতেছে না, আমার মেয়ে কথা শুনতেছে না, এক ছেলে মেয়ে এগুলো অবাধ্য হইতেছে, এগুলো ইসলাম না মানার কারণে। এই জন্যে সবাই একটু ভালোভাবে শুনি যে কি ইসলাম যেভাবে কি চলতে বলে এগুলোর ভিতরেই কি শান্তি। যদি আপনি ইসলাম বহির্ভূত কাজ করে এর দ্বারা কি আপনি শান্তি পাবেন না। আপনি যতই কি সুন্দরী মেয়ে বিয়া করে মনে হইতেছে আপনি শান্তি পাবেন, কিন্তু আল্লাহ শান্তি দিবে না, কারণ আপনি ইসলাম বহির্ভূত কাজ করতেছে। রুগী, তবলা, গান বাদ্য, ডিজে এগুলো বাজায়ে মানুষের আরামের ঘুম নষ্ট করতেছে, মানুষের বদদোয়া নিয়ে আপনার জিন্দেগি শুরু করতেছেন বিবাহিত জীবন। এই জীবনে আল্লাহ আপনি শান্তি দিবেন। এই জন্যে আমাদের কি মুসলমানের যে কালচার, ট্র্যাডিশন এগুলো আমরা আপনার কি আঁকড়ে ধরতে হবে। যে আজ মুসলমান আমাদের আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে চলেছে এগুলো আমাদের কি জীবনী পড়তে হবে। সিরাতের মাস নবীজির কি জীবনী আলোচনা, সাহাবায়ে কেরাম এগুলো আজ আমরা না জানার কারণে আজ আমরা এগুলো করতেছি। অনেক মানুষ বলতেছে হুজুর যে এগুলো কি এই ছেলে মেয়ে কি একটু আনন্দ করবে। তাহলে যে আনন্দ শরীয়ত কবুল করে না, এই আনন্দ কি আপনার ছেলে মেয়ে আপনার যতই কি সাবলিক যে বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানোই লাগবে, বক্স না বাজালে কি বিয়ে হবে না। সাইদুলের কি মাজা ঝোঁকানো যেগুলো গান, নাজমার মায়ের মাজা কি মাজা ঝোঁকানো যেগুলো গান, এগুলো কি দিয়ে যে বিবাহের অনুষ্ঠান আপনারা করতেছে এগুলো ইসলাম কোনোদিন সমর্থন করে না। সাহাবায়ে কেরাম, তাবেঈন তারাও কি বিয়ে শাদী করেছে, এই বিবাহের ভিতরে তারা রঙের হোলি খেলা ছিল না, যে নারী পুরুষ একত্রে খানা পিনা এগুলো কি ইসলামী কোনো বিবাহেই নেই। তারপরে আজ আমরা যেগুলো করতেছি এগুলো সব কি সুন্নত বহির্ভূত কাজ হইতেছে। আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম এদের বিরুদ্ধে কাজ করে আমরা মনে করতেছি হাসরের মাঠে আল্লাহর রাসূল সুপারিশ করবে, কোনোদিনই না। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা যে কোনো কাজ করো না কেন এই কাজটা সুন্নত অনুযায়ী হতে হবে। আল্লাহর পয়গম্বর বলে যে কুল্লু বনি আদম কুল্লু
উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর পয়গম্বর বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে অস্বীকার করে। আল্লাহর পয়গম্বরকে বলা হলো কে আপনাকে অস্বীকার করে? আল্লাহর নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর সুন্নাতকে অস্বীকার করে এরা জাহান্নামে চলে যাবে। এদের জন্য আল্লাহ রসুলের কি নাই? কোনো সুপারিশ নাই। এই জন্য এই বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা, আল্লাহ রসুলকে আমি যদি রাজি খুশি করতে চাই অবশ্যই কি আল্লাহ রসুল যেগুলো করেছে, সাহাবায়ে কেরাম যেগুলো করেছে এগুলো ফলো করে আমার কাজ করতে হবে, এগুলো ফলো করে আমার কাজ করতে হবে। যে নবীর সুপারিশ বিনে আসরের মাঠে বাঁচার কোনো কি নাই, কায়দা নাই। এই জন্য আমরা কি করি? আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলি, তাহলে অবশ্যই আসরের মাঠে বাঁচতে পারবো। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর ভিতরে আছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ দেখে আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান